সতীনের ভাইয়ের জন্য এত এত আয়োজন আমার কিন্তু অনেক হিংসে হচ্ছে। অনেকেই এরকমটা ভেবে থাকে, আসলে এরকম কোনো কিছুই না। আর অনেকেই শুরু থেকে অনেক কিছুই বলছে যে আমি নাকি স্বামীর বউ, আমার এটা একটা কষ্ট। মানে আমি আজ পর্যন্ত স্বামীর সাথে দাঁড়ায় একটা ছবি তুলতে পারি নাই, একটা ভিডিওতে থাকতে পারি নাই। মানে মানুষ নানান ধরনের বাজে ভাবে কথাগুলো বলতো, কিন্তু আজকে থেকে কে কি বলবে আমি শুধু ওই জিনিসটাই দেখবো। আজকে থেকে আমি আমার ভাইয়ের সাথে দাঁড়ায় ছবি তুলবো, ভিডিও বানাবো, সব করব। কিন্তু আজকে থেকে কেউ কিছু বলতে পারবে না। আসলে কি, মানুষ না জেনে একটা মানুষের নামে 100% কনফিডেন্স নিয়ে যখন একটা মিথ্যা কথা বলে না, তখন মন চায় যে তারে যে কি করতে। মানে ওই মানুষটা যদি সামনে থাকে তখনই আর কি, মানে তাকে বোঝানো যাবে যে এটা করতে মন চায় তোরে। মানে কি বলবো, আর বলার ভাষা নেই। তো যাই হোক, এখন আমরা ঝগড়াঝাটিতে না যাই। এখন হচ্ছে দেখো, আমাদের ভাইয়ের বউকে কিন্তু আমরা সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম। যেহেতু আমি পারতাছিলাম না, কারণ আমি অসুস্থ, তাই তোমাদের তিশু আপুই সাজায় দিতেছিল। ওকে আগে আগে রেডি করে আমরা শুটে পাঠাবো। আজকে কিন্তু আমরা মানে ফ্যামিলির সবাই মিলে আর কি একটু একটু আর কি রং খেলবো। তো এটা আর কি হোলি খেলার মধ্যে পড়ে না, মানে জাস্ট আমরা মজার জন্য আর কি এই কাজটা করছি। অনেকেই এখানে অনেক জ্ঞান দিবে এসে যে রং খেলা ভালো না, বিয়েতে এসব করা ভালো না। ভাই, আমরা ওই সব মাইন্ডে কোনো কিছু করি না। এটা হচ্ছে আমাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার যে আমরা এইভাবে রং খেলবো। তোমাদের যদি ভালো না লাগে থেকে অবশ্যই ইগনোর করতে পারো, কিন্তু তারপরও অ্যাটলিস্ট এইসব জ্ঞানগুলো দিবে না। এই জিনিসগুলো কি তোমাদের ফ্যামিলির মধ্যে আছে? অবশ্যই নাই। এজন্যই তোমরা এই জ্ঞানগুলো এখানে এসে দাও। তো তোমাদের এই জ্ঞান শুনতে শুনতে আমরা এখন বুড়া হয়ে গেছি। তো এখন এইসব তোমাদের জ্ঞান আর কোনো কাজে লাগবে না। তো যাই হোক, আমরা কিন্তু এখন দুপুরের বেলা, মানে প্রায় এখন 3টার মতো বাজে। তো তখন আর কি আমরা চলে যাচ্ছিলাম। আর 1:30টার দিকে কিন্তু বউ আর জামাইকে দুজনকে পাঠিয়ে দিছিলাম, যাতে ওরা সুন্দরভাবে কিছু ভিডিও, কিছু পিকচার আর কি তুলতে পারে। তো আমরা আর কি পরে গেছি, যাতে ওদের আর কি ভিডিওগুলো প্রপার পায়, ওদের ছবিগুলো আর কি প্রপার পায়। তো এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছিল। এই জায়গাটার নাম আমি আর কি জানি না। আমাদের বাসা থেকে একটু কাছেই, মানে 10 মিনিটের মতো লাগে আসতে। তো আমরা এখানে আর কি আসছিলাম, কিন্তু আসার পরে একটা ভুল হয়ে গেছে আমাদের। আমরা আর কি একটা মানে চাদর বা একটা পাটি কোনো কিছু আনি নাই। তো যাই হোক, যাওয়ার পরে দেখি যে জামাই বউ এখানে ছবি তুলতেছে, অনেক সুন্দর সুন্দর পোজে। তো এই ছবিগুলো তোমরা অবশ্যই দেখতে পারবা টিয়া ইউটিউব চ্যানেলে, তারপর হচ্ছে টিয়া ফেসবুক পেজে এই ছবিগুলো পাবা। আর হচ্ছে ভিডিওগুলো একদম। তো আমার এখানে তো মিনি ব্লগ, এই জন্য আর কি আমি এত কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারতেছি না। তোমাদের যাদের যাদের দেখতে ইচ্ছে করে অনেক, যে ভিডিওর মানে বিয়ের ভিডিওগুলো দেখতে চাই, তো তারা অবশ্যই একদম ইউটিউবে গিয়ে TIAAA লিখে সার্চ করেই আর কি ভিডিওগুলো পেয়ে যাবা শুরুতেই, কারণ যেহেতু রিসেন্ট করা ভিডিওগুলো অবশ্যই পেয়ে যাবা। আর ডেইলির ব্লগ কিন্তু, মানে আজকে সারাদিন আমরা যা করতেছি কালকে সকালেই তোমরা এই ব্লগটা পাবা। তো তার মানে দেরি হওয়ার কোনো চান্সই নাই। তোমরা সাথে সাথে এই ভিডিওগুলো দেখতে পারবা। আর এইখানে দেখো আকাশে একগুচ্ছ পাখি, এতগুলা পাখি দেখে আমি ফোনের ক্যামেরাটা অন করছি। মানে অনেক সুন্দর পোকার মতো লাগতেছিল দেখতে, কিন্তু আসলে এই সবগুলো হচ্ছে পাখি। আর এত কিচিরমিচির করে ডাকতেছিল, অনেক সুন্দর লাগতেছিল। আর তার মধ্যে হচ্ছে একদম পড়ন্ত বিকেল, মানে কি বলে পড়ন্ত বিকেল না জানি কি বলে, মানে শেষ বিকেলের কথাটা। তো এটা আমি বলতে পারিনি, হয়তো আমার কথায় হয়তো ভুল হয়েছে। তো পাখিগুলো দেখতে এত সুন্দর লাগতেছিল, অনেক ভালো লাগতেছিল। সবাই আর কি আমরা পাখিগুলো মুগ্ধ হয়ে দেখতেছিলাম, মানে সবাই, প্রত্যেকটা মানুষ। তো দেখার পরে আর কি আমরা আর কি এখানে বসেছিলাম। কতক্ষণ বসে থাকার পরে আর কি আর ভাল লাগতেছিল না। তারপরে উঠে বউ জামাই শুট শেষ হয়েছে, তারপরে আমরা একটু রং টং খেলে, আমি কিন্তু খেলি নাই, বাসার দিকে যাচ্ছিলাম। বাসার দিকে যাওয়ার সময় মানে মনটা অনেক ভালো হয়ে গেছে দেখে, যে এত সুন্দর করে বাসাটা লাইটিং করা, অনেক সুন্দর লাগতেছিল দূর থেকে দেখতে। কিন্তু বাসার ভিতর ঢুকলে এগুলা কোনো কিছুই দেখা যাবে না, দূর থেকেই দেখা যাবে। আর লাইটিংটা করা অনেক সুন্দর হয়েছিল। তো এই যে দেখো, তোমাদেরকেও সুন্দরভাবে দেখাই দিলাম দূর থেকে। আর এখানে বাসায় আসার পরে জামাই বউ কিন্তু কেক কেটে ফেলছে, কারণ এই কেকটা আমাদের শুটের সময় কাটার কথা ছিল, কিন্তু কাটা হয়নি। এই জন্য বাসায় আসার পরও ওরা ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে দেন আর কি কেকটা কাটছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। আর অবশ্যই আমাদের টিয়া ইউটিউব চ্যানেলে গিয়ে একটু দেখে আসতে পারো। থ্যাংক ইউ।